বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা বিচারের কাজ এগোচ্ছি, আমরা সংস্কারের কাজে এগোচ্ছি এবং আমরা বাংলাদেশের সকল মানুষের সহযোগিতা চাই যে আমরা আমাদের যতটুকু সময় আমরা পাবো সকলের ঐকমত্যের ভিত্তিতে সেই সময়টুকুর মধ্যে যেন এই তরুণদের যে আশা আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা এগোতে পারি। বিচার ও সংস্কারের এমন একটি পর্যায়ে আমরা যেতে পারি যেখানে মানুষ আশাহত হবে না। বাংলাদেশের মানুষ বারবার আশাহত হয়েছে। 47-এ পাকিস্তান আন্দোলন করে এই দেশের মানুষই পাকিস্তান এনেছে। এটা খুবই, এখন যখন ফিরে তাকান হয়তো আপনাদের অনেকের কাছেই মনে হতে পারে এটা ঢাকা শহরে বসে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা আমাদের রক্ত দিয়ে পাকিস্তান এনেছি। সে পাকিস্তান আমাদের সাথে বিট্রে করেছে, আমাদের উপর নিপীড়ন চালিয়েছে, গণহত্যা চালিয়েছে। 71 ঘটেছে, আমাদের লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি। একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল এই দেশে, গ্রামে গঞ্জে সর্বত্র যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের ভিতর দিয়েও আমরা এই দেশকে মুক্ত করতে পারিনি, স্বাধীন হতে পারিনি। 90 ঘটেছে, আজকে 24 ঘটেছে। ফলে বারবার আমরা ভুল করছি, বারবার হোঁচট খাচ্ছি, কিন্তু এবার বোধহয় আমরা আর হোঁচট খেলে আর আমরা উঠে দাঁড়াতে পারবো না। কারণ এবারে যে তরুণ জনগোষ্ঠীর যেই অংশ আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কারণে এই অংশ 2040-50-এর দশকে গিয়ে এটা মাইনাস যখন হয়ে যাবে আমাদের জন্মহার, তখন একটা বড় অংশের মানুষ আমরা বার্ধক্যে পরিণত হব এবং তখন আসলে আমরা এই রাষ্ট্রকে গড়ে তোলার আর কোনো সুযোগ পাবো না। ফলে আমরা যে সুবর্ণ সুযোগটা পেয়েছি একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের ভিতর দিয়ে, সেই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রকে পুনর্গঠিত করতে হবে এবং বাংলাদেশের তরুণ সমাজকে বৈশ্বিকভাবে নেতৃত্ব দিতে হবে।